আপনি কি জানেন কিছু প্রক্রিয়াজাত খাবারে এমন উপাদান থাকে যা শরীর চিনতেই পারে না। আর সেই অজানা রাসায়নিকগুলো ফিল্টার করতে হয় আমাদের কিডনিকে। আর কিডনি যখন বারবার এগুলোকে ফিল্টার করে তখন কিডনি এক পর্যায়ে দুর্বল হয়ে যায়। দর্শক আসসালামু আলাইকুম, আমি আছি আপনাদের সাথে ডক্টর আব্দুল কাইয়ুম খান, ইন্টিগ্রেটিভ মেডিসিন ও আকুপাংচার স্পেশালিস্ট। আজকে আমি কথা বলবো যে কোন ধরনের প্রক্রিয়াজাত খাবারগুলো ধীরে ধীরে আমাদের কিডনিটাকে দুর্বল করে দিচ্ছে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আপনার কিডনি প্রতিদিন প্রায় ১৫০ থেকে ১৮০ লিটার রক্ত ফিল্টার করে, টক্সিন বের করে শরীরে যে মিনারেলস রয়েছে সেগুলোর ভারসাম্য বা ব্যালেন্স ঠিক রাখে। কিন্তু সমস্যা তখনই শুরু হয় যখন আমাদের প্লেটে থাকে পর্যাপ্ত পরিমাণ প্রক্রিয়াজাত বিভিন্ন খাবার। আর এই খাবারগুলো নীরবে ধীরে ধীরে কিডনিকে ক্লান্ত করে দেয়। তো চলুন জেনে নিই কোন কোন প্রক্রিয়াজাত খাবারগুলো আমাদের কিডনিটাকে ক্লান্ত করে দেয়। প্রক্রিয়াজাত খাবারের প্রথমে যেটি সেটা হলো যে অতিরিক্ত সোডিয়াম। আর এই সোডিয়াম কিডনিতে সব থেকে বেশি চাপ তৈরি করে। এছাড়াও প্রক্রিয়াজাত খাবারে থাকে অতিরিক্ত লবণ, সোডিয়াম বেস প্রিজারভেটিভ। আর এর ফলে যা হয় সেটা হলো যে আমাদের শরীরে পানি জমে থাকা, রক্তচাপ বেড়ে যাওয়া, হাত পা মুখ ফুলে যাওয়া, কিডনির যে ফিল্টারিং ইউনিট অর্থাৎ নেফ্রন রয়েছে সেই নেফ্রনে অতিরিক্ত চাপ পড়ে যায়। আর এই অতিরিক্ত চাপ যখন পড়ে যায় এবং এটা যখন দীর্ঘমেয়াদী চলতে থাকে তখন এই সোডিয়াম কিডনির যে ক্ষুদ্র রক্তনালীগুলো রয়েছে সেই রক্তনালীগুলোকে ক্ষতিগ্রস্ত করে দেয়। প্রক্রিয়াজাত খাবারের দ্বিতীয় নাম্বার যেটা সেটা হলো যে প্রিজারভেটিভ, রং, ফ্লেভার। আর এই প্রিজারভেটিভ, রং, ফ্লেভার এগুলোর মধ্যে থাকে হচ্ছে যে অতিরিক্ত টক্সিন লোড। আর এই জন্য প্রক্রিয়াজাত খাবারে সাধারণত যেগুলো থাকে সেগুলো থাকে হচ্ছে নাইট্রেট, ফসফেট, কৃত্রিম রং, ফ্লেভার ইনহ্যান্সার, তারপর হচ্ছে বিভিন্ন স্টেবিলাইজার। এগুলো শরীরে গিয়ে টক্সিনের পরিমাণটাকে আরো বেশি বাড়িয়ে দেয়। আর কিডনিকে সেগুলো ডিটক্সিফাই করার জন্য অতিরিক্ত কাজ করতে হয়। এছাড়াও ফসফেটযুক্ত প্রিজারভেটিভ দীর্ঘমেয়াদে যে হাড়ের ক্ষয়, রক্তনালী শক্ত হয়ে যাওয়া এবং কিডনির যে কার্যকারিতা সেটা কিন্তু কমিয়ে দেওয়ার জন্য ব্যাপক ভূমিকা রাখে। তৃতীয় নাম্বার যে প্রিজারভেটিভ খাবার সেটা হলো যে লুকানো চিনি। আর এই লুকানো চিনিগুলো আমাদের যে বিপাকীয় সিস্টেম রয়েছে সেই সিস্টেমকে আসলে ওভারলোড করে দেয়। এবং সব থেকে বড় কথা হলো যে প্রক্রিয়াজাত খাবারের মধ্যে যে চিনি থাকে, তো অনেক সময় কোম্পানি যেটা করে যে চিনির পরিমাণটা আসলে লেভেলের গায়ে অনেক সময় ঠিকমতো উল্লেখ করে না। আর এটা উল্লেখ না করার কারণে যে অতিরিক্ত চিনি যখন আমাদের বডিতে বেড়ে যায় তখন হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স, ফ্যাটি লিভার, তারপর হচ্ছে আমাদের রক্তনালী ক্ষতি। আর ইনসুলিন রেজিস্ট্যান্স, ফ্যাটি লিভার, রক্তনালীর ক্ষতি এইগুলো যখন হতে থাকে তখন আমাদের কিডনির উপরে ধীরে ধীরে চাপ বহুগুণ বেড়ে যায়। আর যখন চাপ বেড়ে যায় তখন ক্ষতিগ্রস্ত যে রক্তনালী এগুলো ঠিকমতো রক্ত ফিল্টার করতে পারে না। কম পুষ্টি এবং বেশি ক্যালোরি যুক্ত খাবার। প্রক্রিয়াজাত খাবারে সবসময় যে পর্যাপ্ত পরিমাণ নিউট্রিয়েন্ট থাকে আসলে এটা সত্য নাই। অনেক সময় দেখা যায় যে খাবারের গায়ে বা লেবেলে যে ফুড ভ্যালু অর্থাৎ নিউট্রিশনাল ভ্যালু যেগুলো লেখা থাকে সেগুলো আসলে সঠিকভাবে থাকে না। তো ফলে যেটা হয় যে খাবারের মধ্যে ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এই পুষ্টিগুলো কম থাকে। আর ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এগুলো হচ্ছে আমাদের কিডনিকে পুষ্টি দেয়। আর আমাদের কিডনিকে পুষ্টি দেওয়ার মাধ্যমে আমাদের কিডনির যে প্রদাহ রয়েছে সেই প্রদাহ থেকে রক্ষা করে, আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে, তারপর অক্সিডেটিভ স্ট্রেস কমায়। অর্থাৎ পুষ্টিহীন খাবার কিডনিকে নিরাপত্তাহীনতার দিকে ফেলে দেয়। এরপরে যেটা আছে সেটা হলো যে অতিরিক্ত প্রোটিন অ্যাডিটিভ খাবার। যত বেশি প্রোটিন অ্যাডিটিভ থাকবে তত বেশি নাইট্রোজেন বর্জ্য তৈরি হবে। যেমন হচ্ছে অনেক নুডলস, স্যুপ, সস, বেকারি বা স্ন্যাক্সে থাকে প্রোটিন আইসোলেটেড বা প্রোটিন এনহ্যান্সার। আর এগুলো যখন বেশি বেশি খাওয়া হয় তখন আমাদের বডিতে নাইট্রোজেন যে বর্জ্য সেটা কিন্তু বেড়ে যায়। আর যখন বর্জ্য বেড়ে যায় তখন সেটাকে ফিল্টার করার জন্য কিডনিকে অনেক বেশি পরিশ্রম করতে হয়। আর কিডনি যখন অতিরিক্ত কাজ করে তার ফলাফল স্বরূপ যেটা হয় যে দীর্ঘমেয়াদী কিডনির যে ফাংশন সেটা কিন্তু কমে যেতে থাকে। এই যে প্রক্রিয়াজাত খাবার, এই খাবারগুলো খাওয়ার আসলে চূড়ান্ত ফলাফলটা কি? বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে কিডনির ক্লান্তি ও সিকিডি ঝুঁকি নিয়মিত প্রক্রিয়াজাত খাবার খেলে এগুলো কিন্তু দেখা দেয়। আর এগুলো যখন তৈরি হবে তখন হচ্ছে যে দীর্ঘমেয়াদী হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ, তারপর হচ্ছে উচ্চ ফসফেট, সোডিয়াম লেভেল, দীর্ঘস্থায়ী প্রদাহ, রক্তনালীর ক্ষতি, কিডনির ফিল্টার কমে যাওয়া অর্থাৎ ইজিএফআর যে রেট সেটা কমে যাওয়া। আর এগুলো মিলেই আসলে আমাদের কিডনিটা ধীরে ধীরে দুর্বল হয়ে যায় এবং একসময় ক্রনিক কিডনি ডিজিজে পরিণত হয়। তাহলে স্বাভাবিক আসলে প্রশ্ন আসে যে তাহলে আমরা খাবোটা কি? তাই আমরা সবসময় রোগীদেরকে যেটা বলে থাকি সেটা হলো যে এই প্রক্রিয়াজাত খাবারগুলোকে বর্জন করে যত বেশি ফ্রেশ, তাজা শাকসবজি, ফলমূল, পুরো শস্য, ঘরে রান্না করা খাবার,
কম সোডিয়াম, কম প্রিজারভেটিভ যুক্ত খাবার, এগুলো যত বেশি খাবেন তত হচ্ছে আপনার কিডনি কম কাজ করবে, অর্থাৎ আপনার কিডনি একটা রেস্টিং মোডে থাকবে। আর কিডনি যখন পর্যাপ্ত পরিমাণ রেস্ট পাবে তখন কিডনির ক্ষয় হওয়া বা কিডনি ড্যামেজ হওয়ার যে ঝুঁকি সেটা অনেকাংশে কমে যাবে। তো দর্শক, সর্বশেষ কথা হলো যে আসলে প্রক্রিয়াজাত খাবার যে একদিন খেলেই কিডনি নষ্ট হয়ে যায়, বিষয়টা আসলে এরকম না। কিন্তু যেটা হয় যে নিয়মিত এবং বছরের পর বছর যখন বিভিন্ন ধরনের প্রসেস ফুড খাওয়া হয় তখন কিডনি আসলে নীরবে ক্লান্ত হয়ে পড়ে। আপনার কিডনি আপনাকে সারা জীবন, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত কিডনি আমাদেরকে সেবা দিয়ে যায়। আর তাই কিডনিকে সুরক্ষিত রাখা এটি আমাদের দায়িত্ব। তো দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে, কমেন্টস করে, শেয়ার করে সাথে থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।